যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে যাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। মা আবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মা আবগা, বাংলাতে হবে লাগবে না। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে তিন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমার, মা আবগা অর্থাৎ লাগবে না, হেনা অর্থাৎ এখানে, তালাতা অর্থাৎ তিন, নফর অর্থাৎ লোক। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। সাউম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাউম, বাংলাতে হবে রোজা। জানজাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জানজাবিল, বাংলাতে হবে আদা। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলাতে হবে রসুন। মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে, আরবিতে হবে মিন্না মিন্না, বাংলাতে হবে এদিকে সেদিকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজির অর্থাৎ ব্যবসায়ী, সাউম অর্থাৎ রোজা, জানজাবিল অর্থাৎ আদা, তুম অর্থাৎ রসুন, মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। ইতনিন অর্থাৎ দুইটা, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুইটা। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলাতে হবে খেজুর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, ওয়েন অর্থাৎ কোথায়, আবগা অর্থাৎ লাগবে, ইতনিন অর্থাৎ দুইটা, তামার অর্থাৎ খেজুর। হাদামিন অর্থাৎ এটা কার, আরবিতে হবে হাদামিন, বাংলাতে হবে এটা কার। লামু আনা এর অর্থ হবে না আমার না, আরবিতে হবে লামু আনা, বাংলাতে হবে না আমার না। ইস্তাগল অর্থাৎ কাজ করছে, আরবিতে হবে ইস্তাগল, বাংলাতে হবে কাজ করছে। মাক অর্থাৎ তোমার সাথে, আরবিতে হবে মাক, বাংলাতে হবে তোমার সাথে। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদামিন অর্থাৎ এটা কার, লামু আনা অর্থাৎ না আমার না, ইস্তাগল অর্থাৎ কাজ করছে, মাক অর্থাৎ তোমার সাথে, গেদিম অর্থাৎ পুরাতন। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। হাদা নফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলাতে হবে এই লোক। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মজুদ অর্থাৎ আছে, সাইয়ারা অর্থাৎ গাড়ি, মাফি মালুম অর্থাৎ জানি না, হাদা নফর অর্থাৎ এই লোক, খাল্লি অর্থাৎ রাখো। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে ভালোভাবে। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। হাদা নফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলাতে হবে এই লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ ভালোভাবে, মাইয়াবগা অর্থাৎ লাগবে না, হাদা নফর অর্থাৎ এই লোক। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়। জাওয়াজ অর্থাৎ বিয়ে, আরবিতে হবে জাওয়াজ, বাংলা অর্থ হবে বিয়ে। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাবিবি অর্থাৎ প্রিয়, জাওয়াজ অর্থাৎ বিয়ে, ইয়াল্লা অর্থাৎ চলো, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, সবুর অর্থাৎ ধৈর্য। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা, অর্থাৎ কেউ,
আরবিতে হবে আহাদ, বাংলা অর্থ হবে কেউ। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে নষ্ট। হুরমা অর্থাৎ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, আহাদ অর্থাৎ কেউ, জাওয়াল অর্থাৎ মোবাইল, খারবান অর্থাৎ নষ্ট, হুরমা অর্থাৎ মহিলা। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়াও। আতিনি অর্থাৎ দাও, আরবিতে হবে আতিনি, শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ, আরবিতে হবে মারসালাম, বাংলা অর্থ হবে আল্লাহ হাফেজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়াও, আতিনি অর্থাৎ দাও, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। দৌড় অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ হবে খোঁজা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। রাতিব অর্থাৎ বেতন, অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সৌই অর্থাৎ করা, দৌড় অর্থাৎ খোঁজা, হাসেল অর্থাৎ পাওয়া, ময়া অর্থাৎ পানি, রাতিব অর্থাৎ বেতন। বাতাকা অর্থাৎ কার্ড, আরবিতে হবে বাতাকা, বাংলা অর্থ হবে কার্ড। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। মুখমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে বোকা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাতাকা অর্থাৎ কার্ড, তরিক অর্থাৎ রাস্তা, মুখমাফি অর্থাৎ বোকা, এশ অর্থাৎ কি, শগল অর্থাৎ কাজ। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। উস্কুত অর্থাৎ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। কিস অর্থাৎ পলিব্যাগ, আরবিতে হবে কিস, বাংলা অর্থ হবে পলিব্যাগ। শব্দগুলো আরেকবার শিখে নিন। রো অর্থাৎ যাও, গোরফা অর্থাৎ রুম, উস্কুত অর্থাৎ চুপ, বাক্কালা অর্থাৎ দোকান, কিস অর্থাৎ পলিব্যাগ। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখা। আলাতুল অর্থাৎ সব সময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ হবে সব সময়। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ হবে বেশি কথা বলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালুম অর্থাৎ জানা, মাফি মালুম অর্থাৎ জানি না, শুফ অর্থাৎ দেখা, আলাতুল অর্থাৎ সব সময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। এসএম অর্থাৎ নাম, আরবিতে হবে এসএম, বাংলা অর্থ হবে নাম। অয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ হবে কোথায়। বেত অর্থাৎ বাড়ি,
আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। শব্দগুলো আরেকবার শিখে নিন। এসএম অর্থাৎ নাম, অয়েন অর্থাৎ কোথায়, বেত অর্থাৎ বাড়ি, কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স। ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি অথবা আপনি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি, জেদিদ অর্থাৎ নতুন, কেইফ অর্থাৎ কেমন, কয়েস অর্থাৎ ভালো, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। হাবিবি অর্থাৎ প্রিয়, জাওয়াজ অর্থাৎ বিয়ে, ইয়াল্লা অর্থাৎ চলো, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, সবুর অর্থাৎ ধৈর্য। ফুলুস অর্থাৎ টাকা, আহাদ অর্থাৎ কেউ, জওয়াল অর্থাৎ মোবাইল, কারবান অর্থাৎ নষ্ট, হুরমা অর্থাৎ মহিলা। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়াগিফ অর্থাৎ দাঁড়াও, তিনি অর্থাৎ দাও, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মারসালাম অর্থাৎ আল্লাহ হাফেজ। সৌই অর্থাৎ করা, দৌড় অর্থাৎ খোঁজা, হাসিল অর্থাৎ পাওয়া, ময়া অর্থাৎ পানি, রতিব অর্থাৎ বেতন। বাতাকা অর্থাৎ কার্ড, তরি অর্থাৎ রাস্তা, মুখমাফি অর্থাৎ বোকা, এশ অর্থাৎ কি, শগল অর্থাৎ কাজ। রো অর্থাৎ যাও, গোরফা অর্থাৎ রুম, উস্কুদ অর্থাৎ চুপ, বাক্কালা অর্থাৎ দোকান, কিস অর্থাৎ পলিব্যাগ। মালুম অর্থাৎ জানা, মাফি মালুম অর্থাৎ জানি না, শুফ অর্থাৎ দেখা, আলাতুল অর্থাৎ সবসময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। এসএম অর্থাৎ নাম, অয়েন অর্থাৎ কোথায়, বেত অর্থাৎ বাড়ি, কাম অর্থাৎ কত, উম্র অর্থাৎ বয়স। ইনতা অর্থাৎ তুমি অথবা আপনি, জেদিদ অর্থাৎ নতুন, কেইফ অর্থাৎ কেমন, কয়েস অর্থাৎ ভালো, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।